উপভোগ্য টাইমটা থাকে, সবচাইতে সুখকর সময়টা থাকে তার বার্ধক্যের সময়টা। শূন্য সামন্ত ছেলে ফেলে নাতিপুতি সব চারপাশে ঘিরে থাকে, ভাবটাই অন্যরকম। যৌবন বয়সের স্বামীর সংসারে টুকটাক ঝামেলা ছিল, ননদ দেবর শাশুড়ি নানান কাহিনী ছিল। মাগের যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন সারা জীবন ডিস্টার্ব করা স্বামীটাও এখন বিড়ালের মতো সোফার এক কোণা চুপচাপ বসে থাকে। কেন বসে থাকে? কারণ তাকাইলে দেখে ছেলে ডানে, মেয়ে ডানে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের পুতি, সব চারপাশে ঘেরা। বুড়ির যে পাওয়ার, তাতে বেচারা চুপচাপ মিসকিনের মতো বসে থাকে সোফার এক কোণে। আমাদের সমাজে নারীর অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে প্রতিষ্ঠা করে গেছেন, নারীর জীবনে যত তার বয়স হবে তত তার মর্যাদা বাড়বে, তত তার মূল্য বাড়বে, তত তার গুরুত্ব বাড়বে, সংসারে তার আধিপত্য বাড়বে, তার কর্তৃত্ব বাড়বে, তার মর্যাদা বাড়বে। আর তোমরা যে নারীর অধিকারের কথা আমাদেরকে সবক শোনাতে আসো, তোমার সমাজে নারীর নিগ্রহের যে পরিমাণ, যে রেশিও, নির্যাতনের যে হার, সেটা আমরা সবাই জানি। আজ গুগলের এই সময়, অনলাইনের এই সময়, আমি সেজন্য বলি, হে মুসলমানের সন্তান, হে আমার ভাই, আপনাকে কোনো নীতিবাক্যের সবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আপনাকে পৃথিবীর কোন সভ্যতার কাছ থেকে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজে এত সমৃদ্ধ, আপনি এত রিচ, আপনি জানেন না। আপনার মানবাধিকারের প্রয়োজন, আপনার পশুর অধিকারের প্রয়োজন। পশুর অধিকার নিয়ে তিনি কি করে গেছেন? কোন পশুকে যদি জবে করেও তোমার খেতে হয়, ছুরি ভালো করে ধার দিয়ে নাও। এক সাহাবী, এক ব্যক্তি, তিনি ছাগল শুইয়ে পায়ের নিচে চেপে ধরে আরেক হাতে চাকু ধার দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে ধমক দিয়ে বললেন, তুমি কি তাকে জবে করে মারার আগে আরো কয়েকবার মারতে চাও? কেন তুমি আগে থেকে ছুরি ধার দিয়ে আনো নাই? এখন গলার উপরে পাড়া দিয়ে তারপর তুমি ছুরি ধার দিচ্ছ। আরেকজনকে পিপিলিকা মারতে দেখেছেন, আগুন দিয়ে পোড়াচ্ছে। তিনি বলেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধু আগুনের সৃষ্টিকর্তার সাজে, আর কারোর সাজে না। কোন প্রাণী, কোন সৃষ্টি যদি তোমার উপদ্রবের কারণ হয়, তুমি মেরে ফেলো, নিধন করো, কিন্তু নির্মম ভাবে তুমি তাকে মারবে আর এনজয় করবে, ফুর্তি করবে, এটা তোমার কখনো স্বভাব হতে পারে না। এজ এ মুসলিম আপনি পশুর অধিকারের কথা বলবেন, প্রাণী সম্পদ রক্ষার কথা বলবেন। আমি আবারও বলছি, চলে যান ১৫০০ বছর আগের পৃথিবীতে, যখন মানুষ কি করতো জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক পরের কথা, তার একজন সাহাবী দেখতে পেলেন যে কুরাইশের, মক্কার কিছু যুবক ছেলে পেলে, যুবক পোলাপানের যৌবন বয়সে অনেক পাগলামি করে, অনেক উচ্ছলতা থাকে, উন্মাদনা থাকে। তারা দেখলেন যে এক ব্যক্তিকে ধরে নিলেন, তার কাছে অনেকগুলো পাখি আছে। এই পাখিগুলোকে সবগুলাকে বেঁধে বেঁধে রাখছে এবং তীর দিয়ে তারা দূর থেকে ওটাকে নিশানা বানায় টার্গেট করে তীর মারছে। কোনো পাখির গায়ে লাগছে, মারা যাচ্ছে সাথে সাথে। মারা গেলে তখন ওই পাখির বিনিময়ে ওই যে তীরটা লাগছে, ওই তীরটা পাখির মালিককে দিয়ে দিচ্ছে। এটা একটা খেলা, জুয়ার মতো অনেকটা বানায় নিচ্ছে। তো পাখির চাইতে তীরের দাম অনেক বেশি, মালিক তীরটা পেয়ে যাচ্ছে। আর যদি পাখিতে না লাগে তাহলে তো নাই। তো এইভাবে একটা খেলা তারা সাজাচ্ছিল, জাস্ট এনজয় করছে, পাখিকে নির্মম ভাবে মেরে মেরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই যুবকদের কাছাকাছি আসলো, দেখেন কিছু বলতে হয়নি, তাকে দেখে সবগুলা ভোদৌড়, সব পালাই গেছে। কেন পালাই গেছে? কারণ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য সাহাবী একটা পাখির প্রতি নির্মমতা, এটা সে সহ্য করবে না, পালিয়ে গেছে। তিনি খুব কঠোরভাবে তাদেরকে ভৎসনা করেছেন এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। ভাইরা, আজ আপনাকে যারা মানবতার সবক দেয় আর আপনি শুনে খুব বেশি আপ্লুত হয়ে যান, ফিলিস্তিনে নিরীহ মানুষগুলোকে পশুর মতো, পশুর চাইতে আরো নির্মম ভাবে অনবরত হত্যা করে ফেলা হচ্ছে, তাদের মুখে কোনো মানবাধিকারের কথা সেখানে পাবেন না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার মানবাধিকারের সবক, আপনার পরিবেশ রক্ষার সবক, আপনি যে কোনো কিছুর সবক নিতে যান, আপনাকে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই। এদের এই সমস্ত আদর্শ যারা বলছে, তাদের এই আদর্শগুলো জন্মের 1000 বছর আগে যে আদর্শ আপনাকে ইসলাম দিয়ে গেছে, আল্লাহ শপথ করে বলছি, আপনার চাইতে সমৃদ্ধ আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো জাতি হতে পারে না।